नमस्ते मित्रगण। आमादेर शरीरे ৭২,০০০ नाड़ी आछे एबं सेई ৭২,০০০ नाड़ी ১১৪টি पॉइंटे मिलित होच्छे जेगुलोके चक्र बोले। এই চক্রগুলো গোল নয়, এগুলো হচ্ছে ত্রিভুজের মতন আকৃতি এবং প্রধান 7টি চক্র আমরা কিন্তু জানি বেশিরভাগ মানুষই। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরক, অনাহত, বিশুদ্ধি চক্র, তারপর সহস্রার। তো আমি জাস্ট প্রথমের যে চক্র আমি বললাম মূলাধার চক্র, সেই মূলাধার চক্রকে আমরা ঠিক রাখতে হলে কোন আসন করতে হবে তার নাম হলো মলাসন আসন। আমাদের মূলাধার চক্রের অবস্থান হলো যৌনাঙ্গ এবং মলদ্বারের মাঝের যে অংশ, যেটা ডাক্তারি শব্দকোষে পেরিনিয়াম বলে। তো এই জায়গায় অবস্থান করছে। যদি মূলাধার চক্র সক্রিয় থাকে কোনো মানুষের, তার খাওয়া এবং ঘুমানো এর দুটোই তার জীবনে প্রাধান্য পাবে। তো মলাসন আসন আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু মূলাধার চক্র ব্যালেন্স থাকবে। এবং যদি আমাদের মূল নাম থেকেই বুঝতে পারছেন, এই মূল যদি আমরা ঠিক করতে পারি, মানে ভিত, এটা হলো ভিত। তো এই ভিতকে মজবুত রাখতে পারলে আমাদের কিন্তু এই যে চক্রগুলোর একটা ঠিক অবস্থায় থাকবে। তো মলাসন আসন আপনারা সকালবেলায় এটি ঘুম থেকে উঠেই প্রথমত ঘুম থেকে উঠবেন, বিছনা থেকে যে নাক দিয়ে শ্বাস পড়ছে সেই মানে যদি ডান নাক দিয়ে শ্বাস পড়ছে তো আপনি ডান পা প্রথমে মাটিতে ফেলবেন। এটা নিয়ম, এটা স্বরবিজ্ঞান বলছে। এবং আপনার যেটা মনের যেটা কামনা বাসনা সেটাকে কিংবা কোনো কিছু করতে চাইছেন সেটা কিন্তু মনে মনে সেই সময় প্রতিজ্ঞা নেবেন। তাহলে আপনার সেই যে মনোকামনা বা যেটা করার ইচ্ছা সেটা তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন। তো তারপর উকরু বসে আপনি এইভাবে বসে একটু গরম জল, হালকা গরম জল খেয়ে নিয়ে তারপর মলাসন আসনটা করে নিতে পারেন। এতে পেট ক্লিয়ারও ভালো হয়। তো এইভাবে কোমরে হাত দেবেন এবং আমাদের যে এই দুই হাতের যতটা গ্যাপ, পাটাও সেইভাবে গ্যাপ দিতে হবে এবং এইভাবে কোমরে হাত দিয়ে বসে পড়বেন এবং এইভাবে বসবেন এবং মনে মনে আপনি তখন ঈশ্বরের স্তুতি প্রার্থনা করতে পারেন। গায়ত্রী মন্ত্রের অর্থসহ ধ্যান। ওম সর্বরক্ষক ভূ প্রাণস্বরূপ ভুব দুঃখনাশক সহসুখ স্বরূপ তৎ সেই সবিতু জগতের উৎপত্তিকর্তা বরেণ্যম বরণীয় ভার্গ পবিত্র জ্ঞানস্বরূপকে দেবস্ব দেবের ধীময়ী ধারণ করি। ধিয় মানে বুদ্ধি সকলকে, ইয় মানে যিনি, ন মানে আমাদের, প্রচোদয়াৎ প্রেরণা দান করেন। এইভাবে আপনি গায়ত্রী মন্ত্রে ধ্যান মনে মনে করতে পারেন। কিংবা আপনি যে সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে আছেন, এটা নিজের মধ্যেই বার্তা দিতে থাকবেন। তাহলে দেখবেন মনের জোর পাবেন এবং শরীরও সুস্থ থাকবে। কারণ আমাদের রোগ শুধু খাদ্য পরিবেশ থেকে হয় না, মন থেকেও হয়। মন কমজোর হলে রোগ বেশি হবে এবং সেই রোগ সারানো মুশকিল হবে। রোগ হলেও আমাদের বলতে হবে না, আমরা তাড়াতাড়ি সুস্থ হচ্ছি, ভালো আছি। তো এইভাবে আপনি যদি 5 থেকে 7 মিনিট থাকবেন হাত জোর করে, তারপর আবার কোমরে হাত দেবেন, দিয়ে উঠে পড়বেন। তো আমাদের যে সনাতন সংস্কৃতি, ঋষিমুনিদের সংস্কৃতি, এখানে আমাদের প্রত্যেক জীবনকে বিকশিত করা, প্রত্যেক বিষয়ে এত নিখুঁতভাবে বর্ণনা করা আছে। আমরা যদি শাস্ত্রে কিংবা আমাদের যে গ্রন্থগুলো আছে একবার যদি পড়তে থাকি তাহলে বুঝতে পারবো আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য কী এবং কত
গভীর তত্ত্ব আছে আমাদের শরীর নিয়ে, আমাদের ধর্ম নিয়ে। এই ভেবে দেখুন, চক্র, পঞ্চকোষ, মানে এর কোনো শেষ খুঁজে পাবেন না। তাই বিশ্বের একজন বড় ঐতিহাসিক বলেছিলেন, আমরা যে আবিষ্কার করছি, আজকে যে ইউরোপ আবিষ্কার করেছে, এই ভারতবর্ষে অনেক আগেই হয়ে গেছে এগুলো। নমস্তে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় যে উপকার পেয়েছেন, তো এটা আপনারা জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করতে পারেন।